ইন দোজ ডেজ দেয়ার লিভ অ্যান ওল্ড ওম্যান। সেই সময়ে সেখানে একজন বৃদ্ধ মহিলা বাস করত। শি ওয়াজ দ্য ওল্ডেস্ট ওম্যান, মানে সে ছিল সবচেয়ে বৃদ্ধ মহিলা ইন দ্য ভিলেজ, মানে গ্রামের মধ্যে। শি লিভ ইন এ লিটল মাড হাট। সে একটি ছোট মাটির কুঁড়েঘরে বাস করত। হার হাট, মানে তার কুঁড়েঘরটি ওয়াজ বিসাইড এ পেডি ফিল্ড, ছিল একটি ধান ক্ষেতের পাশে। দেয়ার ওয়ার কোকোনাট ট্রিজ অ্যাট এ ডিস্টেন্স, তার মানে সেখানে একটু দূরেই ছিল নারকেল গাছ। শি হ্যাড ভেরি লিটল, মানে শি হ্যাড মানে তার ছিল, ভেরি লিটল মানে খুব কম, ওয়ার্ক মানে কাজ, টু ডু করার মতো। শি হ্যাড নো হোয়ার টু গো, তার কোথাও যাওয়ার জায়গা ছিল না। সো তাই অল ডে লং, মানে সারাদিন, শি ক্লিন হার হার্ট, সে তার কুঁড়েঘরটি পরিষ্কার করত। অন হট সামার ডে, একটি তপ্ত গরমের দিনে, দেয়ার ওয়াজ ডাস্ট এভরিহোয়ার, সব জায়গায় ধুলো ভরে গিয়েছিল। পিপল ওয়ার কাফিং স্নিজিং উইথ দ্য ডাস্ট, মানে লোকজন সেই ধুলোতে কাটছিল এবং হাসছিল। ইভেন দ্য স্কাই, এমনকি আকাশটিও কাপ অ্যান্ড স্নেজ, কাটছিল এবং হাসছিল। দ্য ওল্ড ওম্যানস হার্ট ওয়াজ অলসো কভার্ড উইথ ডাস্ট। দ্য ওল্ড ওম্যান হার্ট, মানে বৃদ্ধ মহিলার কুঁড়েঘরটি, ওয়াজ অলসো কভার্ড, মানে ঢেকে গিয়েছিল, উইথ ডাস্ট মানে ধুলো দিয়ে। শি সোয়েপ্ট অ্যান্ড সোয়েপ্ট দ্য লিটল হার্ট, সে তার ছোটো কুঁড়েঘরটি ঝাড় দিয়েই চলেছিল। শি সোয়েপ্ট দ্য ইনসাইড অফ হার হার্ট, সে তার কুঁড়েঘরটির ভিতরের দিকটা ঝাড় দিচ্ছিল। শি সোয়েপ্ট দ্য আউটসাইড অফ হার হার্ট, সে তার কুঁড়েঘরটির বাইরের দিকটিও ঝাড় দিচ্ছিল। ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউড, ধুলো তার চারদিকে বাদামি মেঘের মতো হয়ে উঠেছিল। দ্য স্কাই কুড নট ব্রিথ ইজিলি, আকাশটি সহজে শ্বাস নিতে পারল না। দ্য ডাস্ট গট ইনটু হিজ নোজ অ্যান্ড মেড হিম স্নিজ, ধুলো তার নাকের মধ্যে যাচ্ছিল এবং হাসির সৃষ্টি করছিল। দ্য স্নিজ শুক দ্য ওয়ার্ল্ড উইথ ইটস লাউড সাউন্ড, এই হাসিটি তার তীব্র শব্দে পৃথিবীকে ঝাঁকিয়ে দিচ্ছিল। দ্য স্নিজ অফ দ্য স্কাই ওয়াজ থান্ডার, আকাশের সেই হাসিটি ছিল বজ্রপাত। পিপল কভার দেয়ার হেডস অ্যান্ড রান ইনডোর ইন ফেয়ার, মানুষজন তাদের মাথা ঢেকে ফেলছিল এবং দৌড়ে ভিতরে যাচ্ছিল। বাট দ্য ওল্ড ওম্যান, কিন্তু বৃদ্ধ মহিলাটি, কেপ্ট অন সুইপিং উইথ হার ব্রুম, তার সেই ঝাড়ু দিয়ে ঝাড় দিয়েই চলেছিল। দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম গট ইনটু দ্য স্কাই আইজ অ্যান্ড মেড দেম ওয়াটার, তার ঝাঁটা থেকে আসা ধুলো আকাশের চোখে ঢুকে জল তৈরি করছিল। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপ অফ রেইন, সেই জল বৃষ্টির ফোঁটা হয়ে পড়েছিল। রেইন ড্রপস ফেল অন টু দ্য এরিয়াস শি হ্যাড জাস্ট সুইপড, সেই বৃষ্টির ফোঁটাগুলো সেই জায়গাতেই পড়ছিল যা সে এইমাত্রই ঝাড় দিয়েছে। এরপর অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স উইথ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট, গল্প থেকে শব্দ নিয়ে আমাদের শূন্যস্থানটি পূরণ করতে হবে। এ দাগে রয়েছে দ্য ওল্ড ওম্যান লিভড ইন এ মাড হাট, মানে বৃদ্ধ মহিলাটি একটি মাটির কুঁড়েঘরে বাস করত। দ্য হাট ওয়াজ বিসাইড এ পেডি ফিল্ড, মানে কুঁড়েঘরটি ছিল ধান ক্ষেতের পাশে। অন হট সামার ডে দেয়ার ওয়াজ ডাস্ট এভরিহোয়ার, মানে একটি গরমের দিনে সেখানে সবখানে ধুলো ছিল। দ্য ওল্ড ওম্যান সুইপড হার হার্ট উইথ এ ব্রুম, মানে বৃদ্ধ মহিলাটি একটি ঝাঁটা দিয়ে তার কুঁড়েঘরটি ঝাড় দিয়েছিল। অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল অন ইজ ডান ফর ইউ, এখানে আছে দেখো হু হট, মানে কে বা কি, আর
ডিড দ্য ফলোয়িং, এই কাজটি করেছে। ক্লিন হার হার্ট মানে তার ঘর পরিষ্কার করেছিল। কে করেছিল? দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলাটি। কাফড অ্যান্ড স্নিজ মানে কেসেছিল এবং হেসেছিল, এটা কে করেছিল? দ্য স্কাই অ্যান্ড দ্য পিপুল। রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস, এটা হবে ডাস্ট। আর শেষেরটা ফেল অ্যাজ ড্রপ অফ রেইন, এটা হবে দ্য ওয়াটার ফ্রম দ্য স্কাই আইস।